যোদ্ধা তার শরীরের বর্মটি খুলে একপাশে ছুঁড়ে ফেলে দিল। আশ্চর্যের বিষয় হলো বর্মটি পাথরের টেবিলের সাথে ধাক্কা লাগতেই ভেঙে চুরমার হয়ে গেল। এই মুহূর্তে তার শরীর 100 গুণ হালকা হয়ে গেল। সে বাজ পাখির মতো মার্শাল আর্টস হলের প্রধানকে চ্যালেঞ্জ করতে লাগলো। হলের প্রধান ক্রমাগত পিছু হটতে বাধ্য হলো। নিজের সম্মান বাঁচাতে সে তার পুরো শক্তি প্রয়োগ করলো, কিন্তু লড়াইয়ের মাঝেই যোদ্ধা তার তলোয়ার ভেঙে দিল। তার শরীরে নখের গভীর আঁচড় বসে গেল। ব্যথায় সে চিৎকার করে উঠল। ঠিক তখনই যোদ্ধার হাতের তালুর এক জোরালো আঘাতে সে কয়েক মিটার দূরে গিয়ে পড়ল। যোদ্ধা তাকে মেরে ফেলতে চেয়েছিল, তখনই হল প্রধানের মেয়ে মাঝখানে এসে তাকে আটকানোর চেষ্টা করলো। ঠিক সেই সময় একজন লোক এসে তাকে বাঁচিয়ে নিল। ওই লোকটি এক হাতেই যোদ্ধাকে 300 মিটার দূরে ছিটকে ফেলে দিল। সব শিষ্য অবাক হয়ে ওই লোকটির দিকে তাকিয়ে রইল। তখনই জানা গেল যে সে মার্শাল আর্টস দুনিয়ার একজন মহান যোদ্ধা। 3 দিন আগে সাদা পোশাক পরা যোদ্ধাদের একটি দল এই দেশে প্রবেশ করেছিল। তাদের মধ্যে স্যাম নামের এক যোদ্ধা ছিল, যে লড়াইয়ের মঞ্চ তৈরি করে দাবি করেছিল যে সে সমস্ত মার্শাল আর্টস হলকে হারিয়ে দেবে। একদিনেই তার হাতে অনেক মানুষ মারা যায়। মানুষের মনে হতে লাগলো যে এখন সব শেষ হয়ে গেছে। ঠিক তখনই ওই লোকটি এসে হাজির হলো। 60 বছরের কঠোর সাধনার জোরে সে স্যাম এবং বাকি সাদা পোশাক পরা যোদ্ধাদের হারিয়ে দিল। মানুষের মনে আবার নতুন করে আশা জেগে উঠল। কিন্তু এই খবর খুব দ্রুত সাদা পোশাক পরা সর্দারের কাছে পৌঁছে গেল। সে হার মেনে নেওয়াকে ঘৃণা করত। রাগের মাথায় সে নিজেই স্যামকে মেরে ফেলল এবং আদেশ জারি করলো যে ওই লোকটিকে 3 দিনের মধ্যে ধরে আনতে হবে। অন্যদিকে ওই লোকটির সেবক তাকে এই খবরটি দিল। তার স্ত্রী পরামর্শ দিল যে তাদের উচিত তার বাবার বাড়িতে আশ্রয় নেওয়া, কারণ তাদের মার্শাল আর্টস হল তাদের বাঁচাতে পারে। তার শ্বশুর মশাই শুধু তাদের আশ্রয় দিলেন না, বরং তাকে নিজের হলের প্রশিক্ষকও বানিয়ে দিলেন। কিন্তু শিষ্যরা তাকে মেনে নিতে অস্বীকার করলো এবং তার বিরোধিতা করতে শুরু করলো। নিজেকে প্রমাণ করার জন্য ওই লোকটি এগিয়ে গিয়ে প্রধান শিষ্যকে এক লাথিতে উড়িয়ে দিল। বড় শিষ্য বদলা নিতে এলো, কিন্তু তার সমস্ত চাল ব্যর্থ হলো। এখন ওই লোকটি কেবল নিজেকে বাঁচাচ্ছিল না, বরং নিজেই আক্রমণ করতে শুরু করলো। সে বড় শিষ্যকে বারবার পিছু হটিয়ে দিল, কিন্তু শেষ মুহূর্তে সে তার জীবনও বাঁচিয়ে দিল। সম্পূর্ণভাবে হার স্বীকার করে নিয়ে বড় শিষ্য এবং বাকি সমস্ত শিষ্যরা তাকে মেনে নিল। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক তখনই সাদা পোশাক পরা সর্দারের লোকেরা সেখানে এসে পৌঁছে